হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। এএন টেকনোলজি থেকে আমি মহিন তালুকদার নীল। আমি আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আবার, এবং কি সেই জিনিসটা দেখিয়ে দিব কিভাবে এটা সমস্যাগুলো সমাধান করতে হয়। মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক। যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এটার অফিসিয়ালি কিছু নিয়ম কানুন আছে যেটা হয়তো আমরা অনেকে জানি না। যে ভুলভ্রান্তিগুলা আমাদের করার কারণে আমাদের ফেসবুকে বিভিন্ন আইডিতে বিভিন্ন সমস্যা হয়, রিচ ডাউন হয়ে যায়। এরপর হচ্ছে ফলোয়ার বাড়ে না, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট কম থাকে, আইডিতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটা মূলত আমি আপনাদেরকে একটা কথা বলি, যারা ফেসবুকে তাদেরকে সাজেস্ট করব যে রেগুলারলি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, বেশি বেশি করে পোস্ট করবেন, ভালো রিলস ভিডিও দিবেন। তাহলে আপনার এঙ্গেজ এবং কি ভিউজ এগুলা কমপ্লিট ভালো রেজাল্ট আসবে। তারপর হচ্ছে যে ফেসবুকের বিভিন্ন সাপ্তাহিক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলা পূরণ করলে আপনি আপনার আইডির কোনো ধরনের সমস্যা হবে না। আপনার আইডির রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। তো এই যাক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি ফেসবুক আইডিতে। ১ম এ যেতে হবে প্রোফাইলে। প্রোফাইল থেকে চলে যাব সরাসরি অপশনাল ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন ফেসবুক আমাকে সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো দিয়েছে, ওই চ্যালেঞ্জগুলো আমি কতটুকু পূরণ করছি। এই সাপ্তাহিক চ্যালেঞ্জগুলোর ভিতরে আমাকে ফেসবুক ৫ টা রুলস দিয়েছে। এই ৫ টা রুলস কমপ্লিট হলে আমার এই সপ্তাহের চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। ৫ টার ভিতরে ৩ টা ফিল আপ হয়েছে আর বাকি ২ টা রয়েছে। যে ৩ টা ফিল আপ হয়েছে সেটা আমি আপনাদেরকে বলতেছি। একটা হচ্ছে ১৪ টি কমেন্টের জবাব, এটাও কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে ৫ টি নতুন পাবলিক রিলস, এটাও কমপ্লিট। এরপর হচ্ছে ৯ টি নতুন পাবলিক স্টোরি, পাবলিক পোস্ট। এরপর হচ্ছে ৯ টি নতুন পাবলিক পোস্ট তৈরি করা, এটাও কমপ্লিট। এরপর হচ্ছে আপনার পোস্টের ৩৪০ টি রিঅ্যাকশন পাওয়া। ৩৪০ টির ভিতরে ২৫৫ টি কমপ্লিট হয়ে গেছে। আর বাকিগুলা হলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর লাস্ট যেটা যে ৩০ জন নতুন ফলোয়ার। ৩০ জনের ভিতরে অলরেডি আমার ২৪ জন ফলোয়ার এড হয়েছে। বাকি ৬ জন, এরা কমপ্লিট হয়ে গেলে আমার এই সপ্তাহের চ্যালেঞ্জ পূরণ হবে। যে সাপ্তাহিক